কি ভাবছো? ইনস্টাগ্রাম খুলবে, তা আবার বাসে, সবার সামনে, লোকের সামনে। তুমি যদি একটা জিনিস ধরো, তুমি যদি কোনো ছেলের পাশে বসো বাসে, কোনো ছেলের পাশে মেট্রোর পাশে বসো, ধরো তুমি মেট্রোতে যাচ্ছ, তুমি একটা ছেলের পাশে বসলে, তুমি বাসে যাচ্ছ, একটা ছেলের পাশে বসলে, ধরো একটা মেয়ের পাশেই বসলে, আন্টির পাশে বসলে, ধরো সে অন্য কালচারের হোক, অন্য ল্যাঙ্গুয়েজের হোক, অন্য স্টেটের হোক, তুমি কী করে একটা মানুষের পাশে বসে ইনস্টাগ্রাম স্ক্রল করবে? মানে তুমি ভাবতে পারছো এখনকার দুনিয়ায় এমন এমন মেয়ে আছে যে মেয়েদের জন্য, আমাদের মতন মেয়েদের যে একটা ভালো ভিডিও করছে, কোনো রকমে একটা ভালো ভিডিও তারা চেষ্টা করছে দেওয়ার জন্য, বাট না সাবস্ক্রাইবার বাড়ছে, না ভিউজ বাড়ছে। এক দুদিন যদি আমরা মানে ভিডিও না দিই, সেই ভিডিওটা ফ্লপ হয়ে যায়, না তো ভিডিওটা আস্তে আস্তে ভিউজ কমে যাচ্ছে, না তো সাবস্ক্রাইবার বাড়ছেই না, মানে কোনো উমিদই নেই। ঠিক সেরকম ইনস্টাগ্রামে হোক, যদি কেউ জামা কাপড় পরে ভিডিও করে, যদি কেউ একটা নাচের ভিডিও দেয়, খুব ভালো, তার কাছে ট্যালেন্ট আছে, সব কিছু আছে, সেই ট্যালেন্ট ইউজ করেও তারা ভিডিও করেও কিন্তু কোনো কিছু লাভ পাবে না। তোমরা যদি বাসে কোথাও যাও, তোমরা যদি বাইরে কোথাও ইনস্টাগ্রাম সার্চ করো, যে ধরো আমি একটা জিনিস কোনো কিছু সার্চ করবো, তুমি সার্চ করতে পারবে না লোকের সামনে, কারণ মেয়েরা সেই জায়গাটা দিচ্ছেই না। মানে এখন ইউটিউব খুললেই উল্টোপাল্টা ভিডিওস চলে আসছে। মানে আমি বলতে গেলে খারাপ লাগবে, বাট একটা মেয়ে যদি ব্রা অ্যান্ড প্যান্টি পরে যদি ভিডিও বানায়, সব ছেলেরাই মেয়েদেরকে খারাপই চোখে নিয়ে নেবে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। তো আমি বলতে তো পারবো না, কারণ ওরা একটাই কথা বলবে, আমার ফোন, আমার পয়সা দিয়ে আমি নেট ভরছি, আমার পয়সা দিয়ে আমি ওয়াইফাই চালাচ্ছি, আমার পয়সা দিয়ে আমি আমার ব্রা প্যান্টি কিনছি, আমার পয়সা দিয়ে আমি প্যাডের রিভিউ দিচ্ছি, যাই হচ্ছে আমি নিজের পয়সায় করছি, তাদেরকে তো কিছু বলাও যাবে না, কারণ এখন যুগটা সত্যি সত্যি একটা জিনিসই, সেটা আমরা কোনো দিনও বন্ধ করতে পারবো না চাইলেও। আর এই জিনিসটা ঠিক সেম ইনস্টাগ্রাম হোক, এই ইনস্টাগ্রাম কমিউনিটি হোক, ইউটিউব কমিউনিটি হোক, মানে যারা খুব ভালো করে ভিডিও করছে, যাদের প্রচুর ট্যালেন্ট আছে, যারা নতুন নতুন ভিডিও চালু করেছে, যাদের নতুন নতুন সাবস্ক্রাইবার বাড়ছে না, অল্প অল্প একটা দুটো করে বাড়ছে, তারা চেষ্টা করছে খুব, তারা সাপোর্ট করতে চাইছে, সাপোর্ট চাইছে। ইনস্টাগ্রামেও তারা যেরকমভাবে হোক, লিপ সং হোক, ট্যালেন্টের ভিডিও হোক, নাচের ভিডিও হোক, পড়াশোনার হোক, যে কোনো একটা ফানি ভিডিওস হোক, সেটা যদি আপনি করতে যান, তাও কিন্তু ওই ভিডিও কিন্তু কোনো মানে হবে না। কারণ যত দেখবে ভিডিও স্ক্রল করে, ট্যালেন্টের হোক, নাচের ভিডিও হোক, যেই কটা ফলোয়ার্স ওইখানে আছে, ওর থেকে 3 ডাবল ফলোয়ার্স, 3 গুণ ফলোয়ার্স কিন্তু ইনস্টাগ্রামে শরীর বেচে হচ্ছে। তুমি যত শরীর বেচবে তত তোমার টাকা। তুমি যদি শরীর বেচে, তোমার যদি বডি পার্টস দেখিয়ে, তোমার যদি বডির ফিগার দেখিয়ে, বডির শেপ দেখিয়ে তুমি যদি ভিউজ কামাতে পারো, তুমি লাখ কোটি হয়ে যাবে। আজকালকার দুনিয়ায়, আগে যেমন 18-19 বছরের, 15 বছরে হোক সবার বিয়ে হয়ে যেত, এখন 15 বছরে সবাই বাড়ি করছে, ঘর করছে। 21 বছর বয়সে নিজের গাড়ির ওপরে বসে কেক কাটতে পর্যন্ত আমি দেখেছি, সেলিব্রেশন করতে দেখেছি। 22 বছরে মা বাবাকে নিয়ে গাড়ি কিনতে যেতে দেখেছি, তাও কি শুধুমাত্র শরীর বেচে, শরীর দেখিয়ে ভিডিওস করে। বাট আমরা যারা চেষ্টা করছে ভিডিওস করার জন্য, যে তারা কোনো দিন সাপোর্টই করবে না, না সাবস্ক্রাইবার বাড়বে, না সাপোর্ট করবে, না ইউটিউব কমিউনিটি থেকে সেটা শেয়ার করাবে, না ইনস্টাগ্রামে কোনো কিছু ভিডিও দিলে সেটা শেয়ার করবে। তো আমি একটাই কথা বলবো, এই সব নিউডিটি একটু যদি বন্ধ করো তো খুব ভালো হয়। কারণ 10টা মেয়ের জন্য 100টা ছেলে 10টা মেয়েকে খারাপ তো ভাববেই, তার সাথে 10টা মেয়ের কারণে সারা পৃথিবীর মেয়ে খারাপ হয়ে যাবে। তোমরা যদি একটা ভালো ভিডিও করো, ট্যালেন্ট আছে, সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। তোমার মধ্যে যদি সত্যিই কোনো কিছু ট্যালেন্ট থাকে, তাহলে তুমি সেই ট্যালেন্টটা দেখাও, শরীর না দেখিয়ে। এটা কোনো ট্যালেন্ট নয়, এটা ইউজলেস।
আজকে তুমি ইনস্টাগ্রামে কামাচ্ছ ঠিকই, নিজের শরীর বেচে কামাচ্ছ ঠিকই, নিজের শরীর বডি পার্টস দেখিয়ে কামাচ্ছ ঠিকই, তোমার শরীরের শেপ দেখিয়ে কামাচ্ছ ঠিকই, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ে তোমার শরীরের শেপ থাকবে না, কি শরীরের মেয়াদ থাকবে না। সেই টাইমে তুমি কিভাবে ইনকাম করবে? সেভিং যেইগুলো করেছো সেইগুলো দিয়েই তোমাকে চলতে হবে। আর না হয় তো, কারণ তুমি ধরো যত বয়স বাড়বে তোমাদের, মানে আমি বলছি না, ধরো তোমার এখন 21 বছর, 30 বছর, 29 বছর, 25 বছর হয়ে আছে, চলো 40 বছরই হয়ে আছে, যখন তোমরা গিয়ে ঠেকবে 50 বছর, 45 বছর, 60 বছরে গিয়ে যখন ঠেকবে, তখন তোমাদের শরীরে সেই মেয়াদটা থাকবে না, তখন তোমার সেই শরীরে গেট আপ, সেই শেপটা কোনো দিন থাকবে না। সেটা তখন তুমি কীভাবে ভিডিও করবে, এই জিনিসটাকে একটু মাথায় রেখে ভিডিও করো। আর এখনকার দুনিয়ায় সবাই এখন, ছোটো ছোটো বাচ্চারাও ফোন দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, ফোন দেখে, ফোন ছাড়া ওদের চলবেই না, চলেও না। আর এই ফোন দেখে দেখে কিন্তু ওরাও শিখবে, কারণ আগে যেমন পড়াশোনার দিক দিয়ে পড়াশোনা করতো, তো এখন সেই জিনিসটা অনেক কমে গেছে। এখন পড়াশোনার নামগন্ধ কারণ থাকে না। আর পড়াশোনা তো বাদ দাও, পড়াশোনার দিক থেকে যদি বলি, পড়তে কেউই চায় না, আমরাও চাইতাম না, বাট আমাদের হাতে সেরকম ফোন থাকতো না। এখন সবার ছোটো ছোটো ক্লাস 5-6দের হাতেও ফোন আছে, আমাদের ব্যাপারটা আলাদা ছিল। তো এইটাই বলবো যে প্লিজ একটু ভেবে চিন্তে ভিডিও করো, কারণ বলে তো আই থিঙ্ক কোনো লাভ হবে না, কিন্তু আই থিঙ্ক যারা তোমরা ভিউয়ার্সরা দেখছো, তাদের যদি দেখাটা কমিয়ে দাও, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। কারণ তোমরা সেই সেক্সুয়াল জিনিস যেটা দেখছো, নিউডিটি যেটা দেখছো, শেপ যেটা দেখছো, সেটা তোমরা হোক, তুমি হোক, পর্ন থেকেও দেখতে পাবো একটা শেপ, একটা সাইজ, তো ওখানে দেখলে বেশি মজা হবে। বাট ইনস্টাগ্রামে দেখলে যত ভিউজ বাড়বে, তত কিন্তু তারাও খারাপ হবে, আর তোমাদের ভিউজের চক্করে তারা সত্যি সত্যিই ভালো ভালো কামাবে, আর তারা ভালো ভালো যাতে যদি কামায়, তারা আরও ভিডিওস ডালবে। তো বেটার এটাই যে যারা দেখছো, যারা ভিউয়ার্স আছে, তারা যদি একটু কম ভিউয়ার্স হয়ে যাও, আই থিঙ্ক তারা ভিডিও বন্ধ করে দেবে। কারণ যারা ভিডিওস করছে তাদেরকে তো না বলতে পারবো না, কারণ যতই হোক তাদের ফোন, তাদের ম্যাটার। সো আজকের মতো ভিডিওটা এই অবধি, এইটুকু কথা বলার ছিল। কারণ এইসব দেখতে তো ভালো লাগে না কারণ, তো ওই জন্য ভিডিওটা বানানো। লাইক করে দাও, শেয়ার করে দাও খুব খুব যদি ভালো লাগে আমার ভিডিও। আর প্লিজ সাপোর্ট করো। যদি কোনো কোথাও ভুল হয়, এডিটিংয়ে ভুল হয়, মানে আমার ভিডিওসে কোনো ভুল হয়, এডিটিং সিস্টেমে যদি কোনো ভুল হয়, আমাকে সেটা বলে দিও কেউ, তাহলে আমি সেই সাপোর্ট নিয়ে অ্যাটলিস্ট আমি ভিডিও আরও ভালো করে বানাতে পারবো। কারণ নতুন নতুন ভিডিওস আমি মাঝে মাঝে দিচ্ছি আমার, তো একটু যদি সাহায্য করো তো ভালো হয়। আজকের মতো এই অবধি, কালকে দেখা হচ্ছে।